কিরকম খেতে লাগে এগুলো? ভালো লাগে, তুমি তো খাও বড়া, মোচার বড়া। কখন খাই? কখন খাই? খাও না, আমি রান্না করি যে। কখন? সব আমি রান্না করবো তখন, এবার খাবা, এবার খাবে, ভালো লাগবে। করো, রান্না করো, এই রান্না করো বলছি। না, ছাড়া 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 ছাড়া। বাহ, বন্ধুরা দেখো এই কান্তুকার মতো কাটিয়ে করো, এই দেখ কান্তুকার মতো, দেখো এই কান্তুকার মতো। এই যে আমার ছেলে এটা কি করলো, রিসার্চ করলো যে এইটা কান চুলকোনো হবে, কান চুলকোনো পাখি। দেখেছো, খুব ভালো বলেছে, কিন্তু এইটা কারো মাথায় আসেনি। সত্যি সত্যি, এই যে এইরকম টাইপেরই তো বিক্রি হয়, তাই না দেখতে বেশ, এই যে, তাই না বাবাই? এই যে এরকম টাইপের বিক্রি হয়। বাহ, খুব ভালো, খুব ভালো। চলো আমরা ছাড়িয়ে নিই, ঠিক আছে? গুড মর্নিং ফ্রেন্ডস, দ্য হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি সকাল। তো ঘুম থেকে উঠেই চা খাওয়া দাওয়া কমপ্লিট। সকালে টিফিন করেছিলাম রুটি, ডিম ভাজা আর আম, গাছের আম। আর তারপরে তো দেখলে ছেলের সাথে আমি একটু কাজ করছি, মানে ছেলেই আমার সাথে কাজ করছে। তো মোচার খোসাগুলো ছাড়াচ্ছে, আর এদিকে দেখছি ঝুল ঝাড়ু এসেছে। তো দাম দর করলাম, তো দাম বেশি বললো, তাই জন্য নেওয়া হয়নি। আর এদিকে ছেলে দেখো খেলা করছে, সকালে টিফিন করে ওই যে গাড়িগুলো নিয়ে খেলা করছে। তো এদিকখানে দেখছো খেলাটা বেশি করছে, বেশ ভালো লাগছে, ফোন ঘাটাটা কম হয়েছে। যাই হোক, এটা দেখেও শান্তি। বাচ্চারা তো প্রত্যেকটা বাচ্চাই ফোনের প্রতি একটা আকৃষ্ট থাকে, বকাঝকা করে যতটুকু হয় আর কি। তো দেখছি এখন বেশ খেলা করছে, একা একা একটু বকেছি। আর সকাল থেকে সেইভাবে ফোনও দেখেনি, ওকে কাজেই ব্যস্ত রেখেছিলাম। সকালে একটু বাবার সাথে পড়াশোনা করলো, তারপরে তো আমার সাথে টুকিটাকি একটু কাজ করলো। হ্যাঁ, তো আমি কাজ মানে ছাড়াচ্ছিলাম, তো ও এসে বললো ছাড়াবো। তো এই যে তারপরে খেলাধুলা করছে আর বকর বকর করে যাচ্ছে, সেই মানে তখন থেকে বক করে যাচ্ছে। আর ওর বক না শুনতে হবে, না শুনলে রেগে যাবে। তো ঠিক আছে, অনেক গল্প টল্প তো হচ্ছে, তো মানে অনেক গল্পই করে দিলাম। তো গল্প তো হবেই, ব্লগটি পুরো দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলেই ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে না সারাদিন মেঘলা মেঘলা আকাশ, জানো তো, বৃষ্টি হয়নি সেইভাবে, কিন্তু আশেপাশে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে সেরকমভাবে বৃষ্টি হয়নি। 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, তো জামা কাপড় আর সেইভাবে শোকায়নি, রোদটা সেরকম ছিল না। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি দেখো। হ্যাঁ, তবে যেতেই পারছে না। পুরো খুলবি না, ভেঙে যাবে, পুরো ভেঙে যাবে, প্লাস্টিক বাবা, এগুলো আস্তে আস্তে, এগুলো লোহার নয়, আস্তে আস্তে, ভালো জিনিস, ভেঙে যাবে। ওটা কি বাসি? এটা কি? এটা মিঠু। কেমন করে উঠছে দেখা, মিঠু কেমন করে উঠছে। ও হাঁটবে না তো, উড়ে যাবে। তুই হাত দিয়ে ওটা এরমভাবে প্লেনের মতো করে ওরা উড়ে গিয়ে কোথায় বসবে? আর না, আবার পরে করবো, অনেক ভিডিও হয়ে গেছে। এটা ঘুঘু পাখি আর এটা পায়রা। তো দেখো সারাদিনকার মানে সকালে কাজ তো কমপ্লিট হয়ে গেছে, উঠোন ধোয়া হয়ে গেছে, তুলসী মন্দির হয়ে গেছে। আর বাসন তো আমি রাত্রিবেলা ধুয়ে নিয়েছিলাম, কারণ কিছুদিন হচ্ছে কাজের দিদিটা আসছে না, তো রাত্রিবেলায় আমি বাসন ধুয়ে রাখছি, সকালে একটু চাপ হয়ে যায়। আর এদিকে আমার ঘর দৌড় মোছাও কমপ্লিট। আর এদিকে দেখো আকাশটা দেখো কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার না, বেশ ওয়েদারটা বেশ ভালো, না গরম না যে সেই রকম যে শীত তাও না, কিন্তু এখন বৃষ্টি হলে না সেরকমভাবে ঠান্ডা পড়ে না। আগে বৃষ্টি হলে কিন্তু একটা শীত শীত একটা ব্যাপার থাকতো, এখন কিন্তু সেই জিনিসটা অনুভব করি না। তাও যেন ফ্যান চালাতেই হবে বৃষ্টি হলে। আর এইদিকে দেখো আমি রান্না করছি, তখন মানে 12:30 12:30 হয়তো বাজবে। বাজার করতে দেরি হয়ে গেছে, হঠাৎ করে দেখছি বড়মশাই চিকেন এনেছে বাজার থেকে, আর এই যে আমি মাখিয়ে রেখেছি অনেকক্ষণ হলো। তো রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে।
কারণ দেরি হয়ে যাচ্ছে। আর স্নানও আমি সকালে একবার স্নান করে নিয়েছি, তো রান্নাবান্না করে না আরেকবার স্নান করে নেবার। এইদিকে দেখো আমরা দেখো খাচ্ছি প্লেটে। এই প্লেটগুলো সচরাচর বের করা হয় না, কারণ কাজে দিদি থাকে তো মাজতে পারবে না, তখন আমাকেই মাজতে হবে। আর আজকে ভাবলাম যে মাংস দিয়ে একটু ভাত খাবো, এই প্লেটে খেতে ইচ্ছে করলো। যাই হোক, ইচ্ছেটা পূরণ করেই নিই, কাছে যখন আছে এই প্লেটগুলো তো বের করলাম। বের করেও মানে সবসময় বের করতে পারি না, মানে রাখা থাকে, ভালো যত্ন করে রাখা থাকে। তো যাই হোক বের করলাম প্লেটগুলো, তো প্লেটে করে ভাত খাচ্ছি, বেশ ভালোই লাগে মাংস দিয়ে ভাত। তো প্রতিদিনকার বের করা হয় না, যে ধোয়া মজাটা খুব সাবধানে করতে হয়, অত মানে তাড়াতাড়ি মাথায় অত সাবধানে না করাও হয় না। এদিকে দেখো অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করছে। ছেলেকে তো একবার খাইয়ে দিয়েছিলাম কষা মাংস, তো এখন একটু আমার সাথে একটু ভাত খেলো, আর ওকে একটু মাংস দিয়েছি, মাংসটাই খাচ্ছে। তো খাবে বললো, আমার ঠিক আছে আর একটু দিচ্ছি। আর এইদিকে দেখো এই বাটিটাও বের করেছি, বাটিতে মাংসটা রেখেছি। দেখো কি ভালো লাগছে না ঝোলটা দেখতে, বেশ বেশ বড়লোক একটা মনে হচ্ছে নিজেদেরকে। যাই হোক, এই যে উচ্ছে আলু সিদ্ধ খাচ্ছে, আর এদিকে কালকের ডাল ছিল, ডাল আর উচ্ছে সিদ্ধ দিয়ে খাচ্ছি, তারপরে মাংস দিয়ে খাবো। দিদি তো কাঁঠালের ঘন্ট দিয়ে গেলো, ওটাও খাবো। আর এইদিকে দেখো এই যে ও খাচ্ছে চিকেন, ওই যে লেগ পিস, আজকে না লেগ পিস 4 পিস দিয়েছিল, 4টে দিয়েছিল, বেশ ভালোই হলো। আমি অবশ্য খাইনি, ওরা বাব্বাটাই খেয়েছে, তার একটা রেখে দিয়েছি রাত্রিবেলায় খাবে বলে। তো তো আমি বললাম যে তাহলে রাত্রিতেই খাস, আর এখন একটা খেলো, ওকে একটা দিলাম আর ওর বাবাকে একটা দিলাম। আর এদিকে দেখো মাংস খেতে এত ভালোবাসে সবাই, মানে ছোটো যখন ছিল, মানে একটু যখন ছোটো ছিল তখন অতটা মাংস টাংস খেত না, ঠিক আছে। তো তখন শুধু পাঁপড় ডাল, আর এখন দেখছি মাংসটা বেশ ভালোই খাচ্ছে। আর এদিকে আমি লেবু নিয়েছি, মসুর ডাল কাঁঠালের ঘন্ট একসাথে মেখে খাচ্ছি। কারণ আলাদা আলাদা করে মাখার না আমার ওই ধৈর্যটা থাকে না, জানো তো। তো মনে হয় যে ওই সময়টা চলে যাচ্ছে, তো তাড়াতাড়ি একসাথে মেখে খেয়ে নিচ্ছি। আর এদিকে মাংস দিয়ে পরে মানে খাবো আস্তে আস্তে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো ছেলে পড়াশোনা করছে। হঠাৎ করে দেখছি ওর হোমওয়ার্কগুলো করানো হয়নি, বিকেলে ম্যাম আসবে, তো তাই জন্য বললাম তো হোমওয়ার্কটা করে নে। তো এই যে হোমওয়ার্কটা করে নিচ্ছে। তো আমরা বন্ধুরা তো দেখবে যে ভালো করে লিখতে চায় না, দুষ্টুমি করে যে ঠিকঠাক করে লিখতে পারে না, বলে তাড়াতাড়ি করে লিখছি এরকম হবে। সুন্দর করে লিখলে তাহলে তার ভিডিও করবো, তাই যে সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে এবার লিখতে দেখো। জি ইউ এ এ বি এ এ দেখো এ, হ্যাঁ এবার পাইন আপেল পরেরটাই পি আই এন ই আই, তাড়াতাড়ি লিখো এন ই এ পি পি এল এল ই। এবার লেখো আর কি ফল, ভাজি, জ্যাকফ্রুট, না আমি ভাজি কোকোনাট, হ্যাঁ কোকোনাট, সিও সিও টি ও সি ও এনইউটি। না বাবা না ব্যালেন্স ঠিক গেল, আর না দিতে বলছি। আজকে মজার একটা ব্যাপার হয়েছে কি, দুপুরবেলায় তো আমি সেরকমভাবে ঘুমোই না, ঘুমও আসে না, তো আজকে না ঘুমিয়ে গেছি জানো তো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমও খাওয়া হচ্ছে গাছের। আমার মানে দুপুরের ভাত খেয়ে এত ঘুমিয়েছি, ওর ম্যাম এসেছে, কলিং বেল বাজেছে, তাও বুঝতে পারিনি। তারপরে দেখছি ফোন করেছে, মাথার কাছে ফোনটা, তো তখন ভাইব্রেশন করেছিল, তো বুঝতে পারলাম। তাড়াতাড়ি ফোন ধরে তখন দেখছি যে ম্যাম বলছে যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে গেট খুলে দিলাম। এইদিকে দেখো ছেলে যে সন্ধ্যাবেলা এবার বললো ভাত খাবো, সন্ধ্যা না ঠিক 8:30টার দিকে, তোকে একটু ভাত খাবো শুধু মাংস দিয়ে। তখন দুপুরে তো ডাল ছিল, ডাল আর নেই, তো মাংস দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়াবো। তো তারপরে এই যে ললিপপের এটা নিয়ে খেলা করছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ব্লগটি শেষ করছি, তো ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে। তো টাটা, বাই বাই, টাটা।